আসসালামু আলাইকুম। আমি ফখরুদ্দিন 21 চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি দেখতে থাকুন। দেখতে, দেখতে ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম নেবে। আজকে আপনাদেরকে সৌদি বাদশাহ যে সুসংবাদ দিয়েছেন, সেটা নিয়েই যদিও এর আগে আমি একটা ভিডিও করেছি, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। আ কিছু ভাইয়ের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আপনারা যারা সৌদি আরবে বর্তমানে অবৈধ আছেন, এখানে অনেকেই জিনিসটা বুঝতেছেন না হয়তো। সেটা হলো যারা টার্মিনেশন খেয়েছেন এবং উনাদের সৌদি আরবের বয়স ১৫ মাস পার হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, অনেকে ১ বছরের কথা বলে। আপনার ১ বছর হবে না, আপনাকে ১৫ মাস হিসাব করতে হবে। ১ বছর তো ১২ মাস। আপনি দেখা যায় আরো ৩ মাস আপনি মনে করতেছেন আমার ১ বছর পার হয়ে গেছে। না, আপনাকে ১৫ মাস পার করতে হবে। কারণ আপনি সৌদি আরবে আসার পরে আপনার ৩ মাস টেস্ট পিরিয়ড থাকে। এই পিরিয়ডের ৩ মাস আপনাকে ধরতে হবে। এই ৩ মাস পর থেকে আপনি ১ বছরের হিসাব করতে হবে। তাহলে আপনার ১২ মাস আর হলো যে ৩ মাস ১৫ মাস। এই ১৫ মাসে আপনার যদি টার্মিনেশন না হয়ে থাকে, ১৫ মাস পরে হয়ে থাকে, তাহলে আপনি পুরাতন হিসাবে মনে করতে পারেন। কিন্তু ১৫ মাসের আগে যদি আপনাকে টার্মিনেশন করে থাকে, তাহলে আপনি পুরাতন হিসাবে গণ্য হবেন না। এবং যাদেরকে সেটা করা হয়েছে, উনারাই শুধু কাফালা হতে পারবেন, এটাই নির্দেশনা আছে। এরপরেও যাদের হয়তো আ ১৫ মাস পার হয়নি, আপনারা যেকোনো মুক্তবের মাধ্যমে বা ওয়াস্তার মাধ্যমে অথবা বিভিন্ন সৌদিকে ধরে পরীক্ষা করে দেখতে পারেন। তবে কোনো টাকা-পয়সা লেনদেন করবেন না। আপনার যদি কাজ হয়, কাফালা হয়ে যায়, তখনই আপনি টাকা-পয়সা লেনদেন করবেন। ভাই বহু কষ্ট করে টাকা-পয়সা ইনকাম করে সেটা অন্যকে দিয়ে দিলে, অন্যের হাতে চলে গেলে সেটা উদ্ধার করা অনেক কঠিন। সম্ভব হয় না। আমি নিজেও এটার ভুক্তভোগী। আমি আমার জীবনে ১ম অবস্থায় এরকম বহু টাকা দিয়েছি। বিশ্বস্ত স অ্যা স আমি এই দেশের নাগরিকদের হাত দিয়ে টাকা দিয়েছি। তারপরও সেই টাকা ফেরত পাই নাই। অতএব আপনারা সেটা করবেন না। এই ব্যাপারে সচেতন থাকবেন। আর যেটা হলো ২৯শে জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে। এর ভিতরেই চেষ্টা করবেন আপনারা বৈধ হয়ে যেতে বা কাফালা হয়ে যেতে। দেখেন সৌদি আরবে কিন্তু আইন সারাক্ষণই চেঞ্জ হয়। কখন কোন আইন চেঞ্জ হয়ে যাবে, কখন কোন আইন বন্ধ হয়ে যাবে, এটা কেউ বলতে পারে না। আজকে যেটা বলতেছি, কালকে এটা নাও থাকতে পারে। কারণ এটা এই দেশের সরকারের সিদ্ধান্ত। অতএব আপনারা যারা কাফালা হওয়ার তারা হয়ে যাবেন। তবে কাফালা হওয়ার ক্ষেত্রে অবশ্যই কফিল নির্বাচনের ক্ষেত্রে ভেবে চিন্তে বুঝে কফিল নির্বাচন করবেন। যাতে করে আপনি আবারও যাতে এই এখনকার যে বিপদে পড়েছেন, এই বিপদে আপনাকে যেন আবার না পড়তে হয়। কারণ আমি দেখেছি অনেকেই এর আগে কাফালা হয়েছে। যেমন এখনো আ প্রচলন আছে বা এখনো চালু আছে। যেটা যাদের অনেক বছর হয়ে গেছে, আকামার মেয়াদ নাই বা হুরুপ ছিল, তারা বিশেষ করে আকামার মেয়াদ নাই যারা কাফালা হইছেন, খুব দ্রুত যেয়ে কাফালা হইছেন, পিছনের টাকা লাগে নাই। তাদের মধ্যে অনেকেই আবার অবৈধ হয়ে গেছেন। এটা আমার জানা মতো আমি দেখছি। অতএব এই ব্যাপারে সতর্ক থাকবেন। কাফালা শুধু সুযোগ দিছে, কাফালার জন্য দৌড়াদৌড়ি হই হুল্লোড় শুরু করবেন। ঠিক আছে, কিন্তু
কফিল নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে নিজে সরাসরি সইদির সাথে কথা বলে করতে পারলে ভালো। এটা হলো সবচেয়ে ভালো। আর যদি এমন পান যে কফিলের কাজ করবেন, তাহলে আমি বলব সবচেয়ে ভালো, কম বেতন হোক ভাই, একজন কফিলের কাজ করবেন, কম বেতন দেক তাও ভালো। আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন, প্রতিদিন ডিউটি করার পরে যাই অন্তত শান্তির একটা ঘুম দিতে পারবেন। না হয় যে মানসিক একটা যন্ত্রণা সারাক্ষণে থাকতে হয়, এটা ভাই বহু কষ্টের। এটা কেউ বোঝে না, নিজের কষ্টটা নিজেই একমাত্র বোঝে। তো আজকে আমার যেটা আপনাদের কাছে বলা হলো এটাই যে আপনারা কফিল নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবেন। আমি এমনও দেখেছি আমার পরিচিত একজন কাফালা হওয়ার জন্য সব ঠিক ছিল, টাকা দিয়েছে। আজকে ১ সপ্তাহ ১৫ দিন তাকে ঘুরাচ্ছে শুধু। সে সরকার দেওয়ার পর থেকেই সে একজনকে টাকা দিয়ে এখনো তার এটা কমপ্লিট হয়নি। কেন হচ্ছে না? আজ, কাল, কাল, পরশু এরকম তাকে করতেছে। তো হবে কিনা আল্লাহই ভালো জানেন। এইজন্যই বললাম যে আপনি যাকে দিবেন অবশ্যই ভেবেচিন্তে দিবেন। ১, ২ নম্বর কথা হলো আপনার আকামার মেয়াদ অর্থাৎ আপনার সৌদি আরবের মেয়াদ যেন ১৫ মাস অবশ্যই পার হয়ে থাকে। ১৫ মাস পার হইছে বলতে কি আপনাকে টার্মিনেশন করছে যেদিন, সেদিন থেকে ১৫ মাস পার হইছে কিনা। যদি ১৫ মাস আগেই আপনাকে টার্মিনেশন করে থাকে তাহলে আপনি হতে পারবেন কিনা এটা আপনাকে ভেবেচিন্তে দেখতে হবে। আর যত দ্রুত সম্ভব কাফালা হয়ে যান। আইন কানুন কি হবে না হবে এটা আসলে বলা মুশকিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।